সোজা দেখিস যদি সঙ্গে যেতুম তোর, আমি জীবন ভোর তা নয় গেলি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রততিস লাইফস্টাইল। আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে অনেক 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 ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হোলি পার্ট 2 ব্লগটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। হোলি পার্ট 1-এ তো দেখেইছো আমরা উদিচি প্রোগ্রাম করতে গিয়েছিলাম আমার স্টুডেন্টদের নিয়ে, সবাইকে নিয়ে। তো তোমরা ওখানে দেখেছো। আর এই যে কিছু আগের হোলি পার্ট 1-এর কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি। আর চলো তোমরা সবাই আমার পার্ট 2 হোলির ব্লগটা দেখতে থাকো সবাই। আর অবশ্যই পাশে আছো বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। আবার দেখো রেডি হয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি বাপির স্কুলে একটা প্রোগ্রাম আছে, স্কুলে না মানে বাপির স্কুলটা যে গ্রামে, সেই গ্রামে একটা হোলিতে প্রোগ্রাম হবে, তো বসন্ত উৎসব। তো এখন সেখানেই যাব। আমি অলরেডি বাপির স্কুলে চলে এসেছি, এখন যাচ্ছি এখান থেকে। তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। চলো এখন টাটা। আর এখন তো চলে এসেছি ওখানে যেখানে প্রোগ্রামটা হবে। আর এসে একটা বাচ্চা পেয়ে গেছি, তো মা আর আমি মিলে আদর করছিলাম। আর এখন বাপি ওখানে বক্তব্য রাখছে, তো দেখতে থাকো। এবং এইরকম ধরনের উৎসব যাতে আগামী দিনেও তৈরি হয়, মানে তৈরি করতে পারি, আমরা উৎসবগুলো করতে পারি, যাতে আমাদের পরবর্তী সম্প্রদায় অর্থাৎ আমাদের পরবর্তী জেনারেশন যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের দেশের শিখবে, তাদেরকে আমরা সুনাগরিক হিসাবে তৈরি করতে পারি, তাদের যেন সাংস্কৃতিক বিকাশ হয়। এই জন্যই সুস্থ সংস্কৃতির চর্চা হিসাবে আমাদের এই ছোট্ট উদ্যোগ, এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা সকলে এগিয়ে আসুন এবং আমাদের সঙ্গে পা মেলান। এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্টেজটা হচ্ছে এরকমই নর্মাল, একদম নিজেদের মতো করেই প্রোগ্রামটা করছিল। তো করেওছে নিজেদের মতো করে, ছোট্টখাট্ট একটা ডেকোরেশন করেই প্রোগ্রাম করা হচ্ছে। আর এখানে একটা বোন আবৃত্তি করছে। তো আর এই যে আমার স্টুডেন্টও কিছু কিছু আছে এখানে নাচ করার জন্য এসেছে। ওদেরই গ্রামের তো, তাই ওদেরকে ডেকেওছে নাচ করার জন্য। তো এই যে বোনটা আবৃত্তি করছে এখন, এরপরে র্যালিটা শুরু হবে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা দেখিস যদি সঙ্গে যেতুম তোর, আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে। সোজা সহজ পথের থেকে আমায় দেখতে করে মানা। পথে ঘাটে 10 জনায় ভালো লাগে তো নয় বাঁকা। সোজা সহজ পথের থেকে এই নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তো, আমি জীবন ভোর। আমরা নদীর তীরে এসেছি। কবির ইচ্ছা যে সে নদীর মতোই নদীর সঙ্গে সারা জীবন ভোর চলবে, কিন্তু একটু অসুবিধে। সেই অসুবিধেটা কি না, নদী আঁকা বাঁকা হয়ে চলে। তা আঁকা বাঁকা হয়ে চলাটা নদীকে মানায়, কিন্তু মানুষকে মানায় না। আঁকা বাঁকা মানুষকে কেউ পছন্দ করে না। আমরা সাধারণত সহজ সরল মানুষকেই পছন্দ করি। কবিকে অনুভব করছেন এই যে এইভাবেই র্যালি মানে আস্তে আস্তে চলতে চলতে অনেকটাই চলে এসেছি। এবার এখানে একটা চৌমাথার মোড় আছে, তো এখানে একটা ডান্স করা হবে, তাই অ্যানাউন্স করা হচ্ছে। সবাই এই যে লাইনে দাঁড়িয়েও গেছে।
আর গানটা করছে বাপি এবং গ্রামবাসীদের মধ্যে অনেক মহিলাই আছে যারা গান করছে সমবেত সঙ্গীত। আর সেই গানের তালে তালে এই বাচ্চাগুলো ডান্স করবে। সামনের স্টুডেন্টগুলো তো আমার কাছে নাচ শেখে, ওরাও পার্টিসিপেট করেছে। তোমাদের তো বললামই ওদের গ্রাম, যেহেতু ওরা পার্টিসিপেট করেছে, তো ওরা ডান্স করবে। এই যে ডান্স শুরু হয়ে গেছে অলরেডি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই ছোট ছোট বাচ্চাগুলো নিজেদের মতো করেই ডান্সটা তুলেছে, এদের কেউ নাচ তুলিয়েছে এরকমও নয়, নিজেরাই তুলেছে। আর এই গ্রামবাসী মহিলারা প্রচণ্ড হেল্প করেছে, এনারাই মেন উদ্যোক্তা। তো এনাদের উদ্যোগেই আজকে এই বসন্ত উৎসবটা অনুষ্ঠিত হয়েছে এখানে। আর মাও গান করছে, মা তো গান ভালোই বাসে, তো গান করছিল। আর এই যে র্যালি অলরেডি চলে এসেছি, কিন্তু দুঃখের বিষয় কি যে অনেকটা সন্ধে হয়ে গেছে। অ্যাকচুয়ালি র্যালিটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সন্ধে হয়ে গেছে। তো কিছু করার নেই, এইভাবেই প্রোগ্রামটা হয়ে গেল। তো ফার্স্টবার তো, তাই অতটা কেউ বুঝতে পারেনি যে এটা এতটা দেরি হয়ে যাবে, তাই আর কি এবার দেরি হয়ে গেল একটু। পরের বার থেকে আরও চেষ্টা করবো একটু আগে করানোর, সবার সাথে বসে এটা চেঞ্জ করতে পারে। যে এখন নাচ হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু।
জাস্ট বাড়ি ফিরলাম, এখন তো অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখলেই সন্ধ্যে পুরো হয়ে গেছে। এখন বাজছে কটা বাজছে মা? এখন 7:30 বাজছে। তো এখন ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, তাই আর কি চা খাচ্ছি। চা করলাম, মানে আমি করিনি, মা করেছে। তো মায়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। এই যে চা আর এই যে টিফিনে পাওয়া, বিকালে গিয়েছিলাম যেখানে, সেখানে টিফিন দিয়েছিল এগুলো। তো এত কিছু খেতে পারবো না যদিও, তবু নিয়ে বসেছি, মাও খাবে কিছু আমার সাথে। আর আজকের ভিডিওটাই এই পর্যন্তই। আর এমনিতেই আমার অনেকদিন ব্লগ আনা হয়নি, ব্লগগুলো করব করে এডিট করা হয়নি, সব পড়েই আছে, আমার ফোন পুরো ভর্তি হয়ে গেছে ব্লগে, বাট এডিট করার জন্য পোস্ট করা হচ্ছে না যদিও। আর তাছাড়া আমার কিছুদিন ব্লগটা বন্ধও ছিল করা, কারণ বললাম তো তোমাদের যে পরীক্ষা আছে, একটা ইন্টারভিউ ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা চাপ ছিল ইন্টারভিউয়ের পরে যে এই প্রোগ্রামটা কি করে কমপ্লিট করব, কারণ ড্রেস অ্যাপ থেকে শুরু করে সব কিছু টোটালি তো একার ওপর ব্যাপারটা হচ্ছে সেটাই। তো সেগুলো মোটামুটি সব হলো। আজকে সবার প্রোগ্রাম মোটামুটি ভালোই হয়েছে, দেখতেই পেয়েছো তোমরা। আর প্রোগ্রাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানাতে ভুলো না। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও না। তোমরা দেখছো আর সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক ভালো লাগে না। তাই যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর আমি যে ধরনের ভিডিওগুলো ছাড়ি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। কিছু স্বপ্ন